নমস্কার, সবাই কেমন আছেন? আজকে আমাদের আলোচনা জন্মাষ্টমী কেন পালন করা হয় এবং এই বছরে এই 2024-এ জন্মাষ্টমীর তারিখ এবং সঠিক সময়সীমা এই ব্যাপারে একটু আলোচনা করা যাক। সনাতন ধর্ম অনুযায়ী যখনই এই পৃথিবীতে অধর্ম বেড়ে গিয়ে ধার্মিক ও সাধারণের জীবন দুর্বিষহ হয়ে ওঠে, তখন দুষ্টের দমন ও ধর্ম রক্ষার জন্য ভগবান শ্রীকৃষ্ণ অবতার রূপে ধরায় নেমে আসেন। শ্রীকৃষ্ণের জন্মতিথি ভাদ্র মাসের শুক্লা অষ্টমীতে আমরা পালন করে থাকি। শুভ জন্মাষ্টমী হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি। ভাদ্র মাসের এই তিথিতে মথুরায় কংসের কারাগারে জন্ম নিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। সেই পূর্ণতিথি স্মরণেই পালন করা হয় জন্মাষ্টমী। এই বিশেষ দিনে শ্রীকৃষ্ণের পূজাসহ নানান অনুষ্ঠানের আয়োজন করে থাকেন আমাদের এই সনাতন ধর্মের মানুষ। শ্রীকৃষ্ণের জন্ম সম্পর্কে জানা যায় যে দাপর যুগে অত্যাচারী রাজা কংসের নৃশংসতায় অতিষ্ঠ হয়ে উঠেছিলেন মথুরাবাসী। তাই কংসের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা শুরু করেন ভক্তরা, এবং ভক্তের ডাকে ভগবান সাড়া দেন। একদিন রাজা কংস তার বোন দেবকী ও স্বামী বসুদেবকে নিয়ে রথে চড়ে যাচ্ছিলেন। এমন সময় এক দৈববাণী হলো যে তোর বোন দেবকীর অষ্টম পুত্র হবে তোর মৃত্যুর কারণ। এই দৈববাণী শুনে সঙ্গে সঙ্গে কংস তার বোনকে হত্যা করতে উদ্যত হলেন। তবে বসুদেব তাকে এই বলে নির্বৃত্ত করলেন যে আমাদের দুজনকেই কারাগারে বন্দি রাখুন এবং আমাদের সন্তান হলে আমরা আপনার হাতেই তুলে দেব। জন্মের পরেই আপনি তাদের হত্যা করে আপনার প্রাণ সংশয় কাটাবেন। বসুদেবের এই যুক্তি কংসের মনপুত হলেও তিনি তাদের কারাবন্দী করলেন। তারপর থেকে একে একে 6টি সন্তান কংসের হাতে তুলে দেন দেবকী ও বসুদেব। তবে সপ্তম সন্তান রাজা কংস হাতে নেওয়ার পর
সে সন্তান হাসতে হাসতে শূন্যে ভেসে যায় এবং যাবার সময় কংসকে সে মৃত্যু অবধারিত বলে হুঁশিয়ারিও দিয়ে যান। পরে ভাদ্র মাসে শুক্লাপক্ষের অষ্টমী তিথির রাতে অষ্টম সন্তানের জন্ম দেন দেবকী। সে রাত ছিল ঝড় ঝঞ্ঝাপূর্ণ। বৈদি আবহাওয়ার কারণে কারাগারের সামনে কোনো দ্বাররক্ষী সেদিন ছিল না। এমন সময় এক দিব্যবাণীতে সদ্যজাত ছেলে সন্তানকে নিরাপদে গোকুলে নন্দ যশোদা দম্পতির কাছে রেখে আসতে বলা হয়। এই সময় কারাগারের দরজা খুলে যায় একা একা। ফলে বসুদেব ঝড় বৃষ্টি উপেক্ষা করেই ছেলেকে নিয়ে গোকুলে যশোদার পাশে রেখে আসেন আর সঙ্গে নিয়ে আসেন যশোদার সদ্যজাত মেয়েকে। পরে গোকুলেই বড় হতে থাকেন শ্রীকৃষ্ণ এবং পরবর্তী সময়ে দ্বারকার রাজা হয়ে তিনি যুদ্ধে মথুরার রাজা কংসকে পরাজিত ও হত্যা করেন। সেই থেকেই শ্রীকৃষ্ণের জন্মতিথি ভাদ্র মাসের শুক্লা অষ্টমীতে জন্মাষ্টমী পালন করে থাকেন। সনাতন ধর্মের মানুষের বিশ্বাস যে এই দিনটি ব্রত পালন করলে মনের সমস্ত ময়লা দূর হয় এবং সদ্গুণের জয় হয়। তাই মৃত্যুর পর জীবাত্মার মুক্তি হয়। তো এই বছর আমাদের 2024 জন্মাষ্টমীর তারিখ হচ্ছে 26শে আগস্ট, পঞ্জিকা অনুসারে পড়েছে। জন্মাষ্টমী তিথি পুরাণ অনুসারে ভাদ্র মাসে শুক্লপক্ষে রাত্রি 12টায় রোহিণী নক্ষত্রে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। এই বিশ্বাস অনুসারে গৃহস্থরা 26শে আগস্ট জন্মাষ্টমী ব্রত পালন করতে পারেন। জন্মাষ্টমী পূজা রাত্রে হয়, তাই 26শে আগস্ট অনেকেই বেছে নিচ্ছেন। 26শে আগস্ট রাত্রি 12:02 জন্মাষ্টমী লাগবে এবং 12:48 পর্যন্ত জন্মাষ্টমী থাকবে। তো আজকে আমরা জানলাম জন্মাষ্টমী কেন পালন করা হয় এবং জন্মাষ্টমীর সঠিক সময়সূচি। আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।